আচ্ছা, দেখো, আমি আগের দুটো ভিডিওতে বলেছিলাম প্রাইমারি এন্ডোসিম্বায়োসিস এবং সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস। তো আজকে আমরা দেখব টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিস, এবং এই টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিসে অ্যাকচুয়ালি কী কী ইভেন্টগুলো আমরা দেখতে পাবো, কোন কোন ঘটনাগুলো হচ্ছে এবং কাদের মধ্যে হচ্ছে, এবং হলে পারে এই প্রসেসটা হলে মানে কী কী ধরনের চেঞ্জেস আসছে, ওকে, আলটিমেটলি কীভাবে কী তৈরি হচ্ছে বা কী কী মডিফিকেশন হচ্ছে। আজকে আমরা টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিসের ক্ষেত্রে এই টপিকগুলো দেখবো। এটা বোটানির ক্ষেত্রে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোটানি অনার্সে পড়ানো হয়, মাস্টার্সে পড়ানো হয়, এবং মানে অ্যাবাউট ফাইকোলজি, অর্থাৎ এই যে অ্যালগির মধ্যে এই টপিকটা আছে। এছাড়াও তোমরা আজকাল যা বিভিন্ন যে এক্সাম আছে, কম্পিটিটিভ এক্সামগুলো, তো সেখানেও কিন্তু যে কোশ্চেন আসবে না তা নয়, বা শুধু যে বোটানিদের জন্য জানতে হবে তা নয়, বোটানি ছাড়াও কিন্তু আজকাল কম্পিটিটিভের অ্যাসপেক্টেও কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের যে টপিকটা, যেটা হচ্ছে টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিস। তো টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিস শুরু করার আগে জাস্ট একটুখানি তোমাদেরকে বলে নিই যে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসে আমরা লাস্ট যে প্রোডাক্টটা পেয়েছিলাম, যদি তোমরা আমার ভিডিওটা দেখো সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস, তাহলে তোমরা দেখতে পাবে যে ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে যে যদি বলি আমি যে ডিনোফ্লাজিলেটস, ওকে, ডিনোফ্লাজিলেটস। সো ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 3 মেমব্রেন স্ট্রাকচার, ওকে, 3 মেমব্রেন স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছিলাম। এবার এই যে আউট অফ 3, অর্থাৎ তিনটের মধ্যে দুটো মেমব্রেন আমরা দেখতে পাবো। 2 মেমব্রেন হচ্ছে কি, 2 মেমব্রেন কি, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এনভেলাপ, ওকে, আর 1 মেমব্রেন হচ্ছে সেটা কি আমরা দেখতে পেয়েছি, ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই যে ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আউটার, আর ইনার সাইড অফ দ্য ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ক্লোরোপ্লাস্ট এনভেলাপস আর প্রেজেন্ট, ওকে। সো আমরা যখন দেখবো যে ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে যখন আমরা প্লাস্টিড ক্যারেক্টারটা দেখবো, প্লাস্টিড, সো সোর্স অফ প্লাস্টিড সোর্স অফ প্লাস্টিড যেটা আছে এই ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে, সোর্স অফ প্লাস্টিড যেটা আমরা দেখেছিলাম সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসে, যে রোডোফাইটা যে অ্যালগিটা ছিল, সেই অ্যালগিটার ক্ষেত্রে একটা এন্ডোসিম্বায়ন্ট হিসাবে ফাংশন করেছিল, এবং আলটিমেটলি এই যে প্লাস্টিড যেটা আমরা ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে দেখেছি, সেটা কিন্তু আলটিমেট ডেভেলপ করেছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য এন্ডোসিম্বায়োসিস, সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিস, ওকে। সো টারশিয়ারির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, টারশিয়ারির ক্ষেত্রে যদি আমরা দেখি যে দেখো টারশিয়ারির ক্ষেত্রে টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিস, সো টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই যে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসের যে ফর্মে আমরা পেয়েছিলাম যে সোর্স অফ প্লাস্টিড অফ ডিনোফ্লাজিলেটস, অর্থাৎ ইন কেস অফ ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে যদি আমরা সোর্স অফ প্লাস্টিড দেখি তাহলে রোডোফাইটা, তাই তো। বাট টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিস যখন শুরু হচ্ছে তখন আমরা দেখতে পাবো কি, যে এই যে ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে যে প্লাস্টিডটা, এইটা কিছু মডিফিকেশন হবে, ওকে। কিছু কিছু ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখবো যে টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিসের যখন স্টার্ট হচ্ছে তখন ক্ষেত্রে কি হবে, যে এই যে প্লাস্টিডগুলো আছে অ্যাট ফার্স্ট কি হবে, যে প্লাস্টিডগুলো লস্ট হবে। তাহলে যদি আমরা ফার্স্টে স্ট্রাকচারটা দেখি, আমি স্ট্রাকচারটাকে চেষ্টা করছি তোমাদের সামনে যতটা ইজিলি হয় ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করার, ওকে। সো দেখো, এইটা হচ্ছে একটা ডিনোফ্লাজিলেটস, এটাকে আমি নাম্বার 1 দিয়ে ডিনোট করলাম যাতে বোঝার সুবিধে হয়। তাহলে ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে ডিনোফ্লাজিলেটস, দেখো ডিনোফ্লাজিলেট যেটা আছে উইথ কি, পেরিডিনিন, ওকে। দেখো এই যে পেরিডিনিন ইন প্লাস্টিড, তাহলে এই যে যেটা ফার্স্ট যেটা আর কি আছে, সেখানে আমরা দেখতে পাবো যে এরকম একটা টাইপের স্ট্রাকচার, এটা একটা অর্গানাল, সেল অর্গানাল, ওকে। এবারে আমরা কি দেখবো, যে আমরা দেখবো ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে, দেখো এটা কিন্তু একটা ক্লোরোপ্লাস্ট, স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমরা বললাম যে ডাবল মেমব্রেন ক্লোরোপ্লাস্ট এনভেলাপ, আর বাইরে আছে ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ভেতরে কি আছে, থাইলাকয়েড ব্যান্ডগুলো আছে, ওকে। ভেতরেরগুলো হচ্ছে থাইলাকয়েড ব্যান্ড। এবার কথা হচ্ছে যে ফার্স্ট স্টেপে যখন আমরা এই ফরমেশনে থাকবে, তখন আলটিমেটলি কী হবে, যখন ফরওয়ার্ড মুভমেন্ট হবে টারশিয়ারি এন্ডোসিম্বায়োসিসের ক্ষেত্রে, তখন আমরা দেখতে পাবো যে ক্লোরোপ্লাস্টটা লস্ট হবে, অর্থাৎ এই যে ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে এই ক্লোরোপ্লাস্টটা কি হচ্ছে, লস্ট হচ্ছে। এইটাকে মাথায় রাখবেন যে ফার্স্ট স্টেপে কি হচ্ছে, যে এইটাকে আলটিমেটলি আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো, যে এইটা আমাদের লস্ট হচ্ছে, ক্লোরোপ্লাস্ট লস্ট, ওকে। সো এবার যদি আমরা দেখি যে ফার্স্ট স্টেপে তাহলে ক্লোরোপ্লাস্ট লস্ট হয়ে গেল, তাহলে ক্লোরোপ্লাস্ট লস্ট হয়ে গেলে আমার কি কি মানে কীরকম টাইপের স্ট্রাকচারটা হবে, যে আমাদের এরকম একটা টাইপের স্ট্রাকচার ডেভেলপ করবে, যেখানে এই যে ক্লোরোপ্লাস্টটা আলটিমেটলি বেরিয়ে যাবে, তাই তো। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি হয় তোমাদেরকে রিপ্রেজেন্ট করার, যাতে তোমরা তাড়াতাড়ি ব্যাপারটাকে বুঝতে পারো। আচ্ছা, এইটা হচ্ছে যেটা আমি আঁকছি, এটা হচ্ছে থাইলাকয়েড ব্যান্ড যেটা আছে, এটা হচ্ছে পার ব্যান্ডে, একটা ব্যান্ডে 3টে করে থাকবে, ওকে। এগুলো কিন্তু মাথায় রাখবে। আর এই যে দুটো মেমব্রেন, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এনভেলাপ, আর বাইরের দিকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা সিঙ্গেল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছিলাম। এবারে এটা যখন তো লস্ট হয়ে গেল, তাহলে আমার রিমেনিং যে স্ট্রাকচারটা, তাহলে আমার সেইটা পড়ে থাকবে, তাই তো।
তাহলে এরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাবো, যেখানে এই যে অর্গানেলটা ছিল সেই অর্গানেলটা রিমেনিং থেকে যাবে, এরকম একটা টাইপের স্ট্রাকচার আমরা পাবো। ওকে, সো এইটা আমার লস্ট হচ্ছে। এইবারে কি হচ্ছে দেখো, যে সেকেন্ড স্টেপ যদি আমরা দেখি, তাহলে এখানে আমি 2 লিখলাম, যে সেকেন্ড স্টেপ, তাহলে সেকেন্ড স্টেপে আলটিমেটলি কি হচ্ছে, যখন ফরওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসটা এগোচ্ছে প্রসেসটা, তখন আমরা দেখতে পাবো যে একটা প্রিমনিসিওফাইসি, ওকে, হ্যাপ্টোফাইট অ্যালগি যেটা আমরা বলি, প্রিমনিসিওফাইসি, ওকে, এটা হচ্ছে একটা হ্যাপ্টোফাইট অ্যালগা, ওকে, হ্যাপ্টোফাইট অ্যালগা। অ্যালগা হচ্ছে কি বলো তো, সিঙ্গুলার ফর্ম, ওকে। সো এই যে হ্যাপ্টোফাইট, এই যে প্রিমনিসিওফাইসি, তাহলে এ কি করবে, অ্যাজ আ এন্ডোসিম্বায়ন্ট বিহেভ করবে, ওকে। দেখবো কি, যে এই প্রিমনিসিওফাইসি এ কি করবে, বিহেভ অ্যাজ এন্ডোসিম্বায়ন্ট, ওকে। তাহলে এই যে প্রিমনিসিওফাইসি, এই যে গ্রুপটা, অর্থাৎ হ্যাপ্টোফাইট গ্রুপ অ্যালগি, তাহলে এই যে একটা যদি আমরা দেখি যে টার্সিয়ারিতে, তাহলে ফার্স্ট স্টেপে আমরা ক্লোরোপ্লাস্ট লস্ট হয়ে গেল, সেকেন্ড স্টেপে আমরা কি দেখতে পাবো, যে একটা প্রিমনিসিও গ্রুপের যে অ্যালগা আছে, হ্যাপ্টোফাইট অ্যালগা অলরেডি তাকে বলা হয়। তো এই যে অ্যালগাটা এ কি করবে, অ্যাজ আ এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বিহেভ করবে। তাহলে এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বিহেভ করা মানে কি, এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বিহেভ করা মানে অবভিয়াসলি এ কি হবে, এনগালফড বাই ডিনোফ্লাজিলেট, অর্থাৎ দিস হ্যাপ্টোফাইট অ্যালগা ইজ এনগালফড বাই ডিনোফ্লাজিলেট, দ্যাটস ওয়াই দিস প্রিমনিসিওফাইসি কি করবে, এন্টার করবে অ্যাজ আ এন্ডোসিম্বায়ন্ট হিসাবে উইদিন দ্য ডিনোফ্লাজিলেট, অর্থাৎ ডিনোফ্লাজিলেটসের মধ্যে ও কি করবে, অ্যাজ আ এন্ডোসিম্বায়ন্ট হিসাবে ও ঢুকবে, তাই না। তাহলে ডিনোফ্লাজিলেট এখানে একটা কি হোস্ট সেল হিসাবে ক্যারেক্টার করছে, রোল প্লে করছে। তাহলে আলটিমেটলি যদি স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে আমরা এরকম একটা, আমি কালারটাকে জাস্ট একটু চেঞ্জ করছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে দেখো এরকম একটা টাইপের আমি স্ট্রাকচার দেখতে পাবো, এরকম একটা টাইপের স্ট্রাকচার দেখতে পাবো। দেখো প্রিমনিসিওফাইসি যদি আমরা বলি না, তাহলে প্রিমনিসিওফাইসির ক্ষেত্রে যখন আমরা এই জায়গাটাকে একটু আঁকতে গিয়ে একটুখানি স্ট্রাকচারটা গন্ডগোল হয়ে গেল, যেটা হচ্ছে দেখো এই যে ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটায়, দেখো প্রিমনিসিওফাইসি যে গ্রুপটা আছে সেই তাদের যদি আমরা ক্লোরোপ্লাস্টের ক্যারেক্টার দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বাইরের দিকে 2 ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার দেখতে পাবো, ওকে। আর কি দেখতে পাবো, 2টো ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো, আমি শর্টে লিখছি সি.ই মিন্স ক্লোরোপ্লাস্ট এনভেলাপ, তাহলে 2টো ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো, 2টো ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার দেখতে পাবো, 3 থাইলাকয়েড দেখতে পাবো পার ব্যান্ড, অর্থাৎ অ্যাকচুয়ালি এরা হচ্ছে গ্রিডল ব্যান্ড, ওকে, গ্রিডল ব্যান্ড টার্মটা হচ্ছে গ্রিডল ব্যান্ড, ওকে, 3 থাইলাকয়েডস পার ব্যান্ড লাইক এস গ্রিডল, ওকে। সো আমরা যদি দেখি তাহলে এরকম দুটো ফার্স্ট বাইরের দিকে আমরা দেখতে পাবো এরকম দুটো স্ট্রাকচার, আর ভেতরের দিকে 2টো ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো, এরকম জয়েন্ট না, আমি জাস্ট ডায়াগ্রামটা আঁকতে গিয়ে আমার জয়েন হয়ে যাচ্ছে, তোমরা ভেবো না এগুলো জয়েন্ট স্ট্রাকচার, ওকে। আমি ওই জন্য মেনশন করে দিয়েছি আগে, যে ভেতরের দিকে 2টো আমি কি দেখতে পাবো, ইনার সাইডে ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো, আর বাইরের দিকে 2টো ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচার দেখতে পাবো, আর একদম ইনার সাইডে কি দেখতে পাবো, আচ্ছা এই জায়গাটা কিন্তু এটাকে বলতে পারো যে লিপিড ড্রপলেট যেটা বলা হচ্ছে, এই যে আইস্পট আর লিপিড ড্রপলেট, এখানে আমি লিখে দিচ্ছি লিপিড ড্রপলেট অর আইস্পট, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইটা কিন্তু কিসের ক্যারেক্টার জানো তো, এই যে প্রিমনিসিওফাইসির ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ক্যারেক্টার আমরা দেখলাম। তাহলে এই যে প্রিমনিসিওফাইসির ক্ষেত্রে আমি পুরো ইন্টাক্ট সেলটাকে দেখাচ্ছি না কেন, কারণ টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে এই যে প্রিমনিসিওফাইসির ক্ষেত্রে যখন টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস আমরা দেখবো, তখন দেখবো যে ওভারঅল সেলের মধ্যে আলটিমেটলি শুধুই ক্লোরোপ্লাস্টটাই কিন্তু সার্ভাইভ করবে, আর রিমেনিং পোর্শন, ওকে, রিমেনিং পোর্শন অফ দ্য সেল অফ প্রিমনিসিওফাইসি সেইটা কি করবে, আলটিমেটলি লস্ট হবে টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে। শুধুমাত্র এই যে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচারটা এইটা আলটিমেটলি মানে এক্সিস্ট করবে, আর রিমেনিং পোর্শন লস্ট হবে, ওকে। সো আলটিমেটলি কি হবে, যখন প্রসেসটা এগোবে তখন আমাদের এরকম একটা টাইপের সেল আমরা ডিনোফ্লাজিলেটসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কীরকম দেখো দেখতে পাবো, এরকম একটা টাইপের স্ট্রাকচার আমরা দেখতে পাবো, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে তো অ্যাজ সাচ সেই সেল অর্গানান্সটা ছিল যেটা আমি প্রথম থেকে দেখিয়ে আসছি, হ্যাঁ। আর কি দেখতে পাবো, এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম, এই যে এইটা ক্লোরোপ্লাস্টের, ওকে, এইটা কিন্তু গিয়ে এইখানে আমরা দেখতে পাবো। আমি জাস্ট অতটা ডিটেলে আঁকছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা স্ট্রাকচার, অর্থাৎ রিমেনিং যে ভেতরে যে পার্টগুলো আছে, এখানেও থাইলাকয়েড ব্যান্ড আমরা দেখতে পাবো, 3 পার ব্যান্ড, 3টে করে ব্যান্ড আমরা দেখতে পাবো, ওকে। সো এই জায়গাটায় কিন্তু আমরা টোটাল পোর্শনটা দেখবো যে এইটা এনগালফ হচ্ছে বাই ডিনোফ্লাজিলেটস, ওকে। সো এইবারে দেখো এই প্রসেসটা যখন এই যে ডিনোফ্লাজিলেট যেটা আছে, এই কিন্তু যখন এই প্রিমনিসিওফাইসি গ্রুপের যে অ্যালগাটা হ্যাপ্টোফাইট অ্যালগা, একে যখন এনগালফ করবে, সুতরাং এই অ্যালগাটা অর্থাৎ প্রিমনিসিওফাইসি অ্যাজ আ এন্ডোসিম্বায়ন্ট হিসেবে বিহেভ করবে কি করবে না। তাহলে আলটিমেটলি এই যখন এখানে বিহেভ করছে, তখন আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে প্রিমনিসিওফাইসি এতক্ষণ আমরা দেখছিলাম পিরিডিনিং থাকছিল প্লাস্টিডের মধ্যে,
ডিনোফ্লাজিলেটসের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট ছিল সেখানে আমরা প্লাস্টিডে কি দেখতে পাচ্ছিলাম, পেরিডিনিন দেখতে পাচ্ছিলাম। বাট এইখানে এই প্রিমনিসিওফাইসিতে আমরা কি দেখবো, যে ফিউকোজ্যান্থিন আমরা দেখতে পাবো। ওকে, ফিউকোজ্যান্থিন দেখতে পাবো। তাহলে দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। এই যে সেকেন্ডারি আর টার্সিয়ারির মধ্যে যে বেসিক ডিফারেন্স কিন্তু এই জায়গাগুলোতে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট ছিল বাট ক্লোরোপ্লাস্টটা লস্ট হলো, আলটিমেটলি পেরিডিনিনের জায়গায় কিন্তু ফিউকোজ্যান্থিন এলো। প্রথমে আমরা দেখেছিলাম দুটো মেমব্রেন ক্লোরোপ্লাস্ট এনভেলপ, আর এখানে ছিল কি জানো তো, এই দুটো মেমব্রেন ছিল ক্লোরোপ্লাস্ট এনভেলপ, একটা ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক ছিল, আর এখানে ছিল পেরিডিনিন। ওকে, পেরিডিনিন ছিল আর ক্লোরোফিল এ ছিল অ্যান্ড সি ছিল, এই টাইপের ক্লোরোফিল ছিল। বাট এইখানে যখন আলটিমেটলি ওই ক্লোরোপ্লাস্টটা, যেটা সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসে আমরা দেখেছিলাম যে রোডোফাইটা থেকে এসেছিল ক্লোরোপ্লাস্টটা ডিনোফ্লাজিলেটসের মধ্যে, ইন কেস এইখানে টার্সিয়ারিতে আমরা দেখছি কি যে এন্ডোসিম্বায়োন্ট হিসেবে যেটা বিহেভ করছে প্রিমনিসিওফাইসি, সেইটা কিন্তু আলটিমেটলি ডেভেলপ করছে অ্যাজ ক্লোরোপ্লাস্ট অফ ডিনোফ্লাজিলেট, অর্থাৎ ডিনোফ্লাজিলেটসের ক্লোরোপ্লাস্ট হিসেবে আলটিমেটলি প্রিমনিসিওফাইসির যে ক্লোরোপ্লাস্টটা সেইটা আলটিমেটলি বিহেভ করছে। তো আলটিমেটলি বেসিক ডিফারেন্স কি, রোডোফাইটার ক্ষেত্রে যে ক্লোরোপ্লাস্টটা আমরা রোডোফাইটা থেকে যে প্লাস্টিকটা পেয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে পেরিডিনিন ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম ফিউকোজ্যান্থিন। ওকে, এইবার আলটিমেটলি যখন আমাদের নেক্সট যে স্টেপটা যদি আমি বলি, তাহলে নেক্সট স্টেপের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের 3 নম্বর স্টেপের ক্ষেত্রে, সো 3 নম্বর স্টেপে আমরা থার্ড স্টেপে আমরা কি দেখতে পাবো, যে দেখতে পাচ্ছি কি যে এই যে ডিনোফ্লাজিলেটস যে সেলটা আছে, আলটিমেটলি যে সেলটা আছে এই যে ডিনোফ্লাজিলেটস, তাহলে এই ডিনোফ্লাজিলেটসের মধ্যে আমার যে এটা আমি তোমাদেরকে গ্রিন দিয়ে দেখাচ্ছি, গ্রিন কালার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো গ্রিন কালারের মধ্যে যদি আমরা দেখাই তাহলে এরকম একটা টাইপের স্ট্রাকচার দেখতে পাবো, যেখানে আমরা দেখবো যেহেতু এটা ডিনোফ্লাজিলেটসের মধ্যে এন্ডোসিম্বায়োন্ট হিসেবে চলে এসছে, তখন আবার আমরা কিছু মডিফিকেশন দেখবো। কি দেখবো, যেরকমভাবে আমরা দেখেছিলাম যে এইখানে বাইরে ওয়ান মেমব্রেন ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা দেখতে পাচ্ছি আউটার সাইড, আর ইনার সাইডে আমরা দেখতে পাচ্ছি টু মেমব্রেনস অফ ক্লোরোপ্লাস্ট এনভেলপ। এই জায়গাটা কিন্তু আবার একটু মডিফিকেশন হবে আলটিমেট। ওকে, আর এখানে আমরা দেখতে পাবো থাইলাকয়েড ব্যান্ড, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা হচ্ছে 3টে করে আছে পার ব্যান্ডে। ওকে, 3টে করে থাইলাকয়েড আমরা ব্যান্ড দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই যে টাইপের যে ক্লোরোপ্লাস্টটা আলটিমেটলি এলো কোথা থেকে, আলটিমেটলি এলো প্রিমনিসিওফাইসি আর হ্যাপ্টোফাইট আলগা থেকে। ওকে, আর যে রিমেনিং যে ধরো সেল অর্গানেলস ছিল, যেটা আমি প্রথম থেকে দেখিয়ে আসছি, সেরকম সেই অর্গানেলসগুলো তো থাকবেই। ওকে, সেই অর্গানেলসগুলো তো থাকবেই। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখলাম, যদি খুব জিস্ট করে বলি, তাহলে আলটিমেটলি ফার্স্ট স্টেপে দেখলাম যে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসের ক্ষেত্রে যে ডিনোফ্লাজিলেটসগুলো আলটিমেটলি দেখা যাচ্ছিল যে সোর্স অফ প্লাস্টিক রোডোফাইটা, সেখানে আমরা টার্সিয়ারিতে দেখলাম কি যে সোর্স অফ প্লাস্টিক যেটা হচ্ছে প্রিমনিসিওফাইসি গ্রুপের যে হ্যাপ্টোফাইট অ্যালগি, সেই যে অ্যালগির যে ক্লোরোপ্লাস্ট, সেই ক্লোরোপ্লাস্ট অ্যাজ আ প্লাস্টিড হিসাবে আমরা টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে দেখবো যে ডিনোফ্লাজিলেটসের মধ্যে সোর্স অফ প্লাস্টিক যদি বলা হয়, তাহলে সেটা হচ্ছে প্রিমনিসিওফাইসি গ্রুপের অ্যালগির যে ক্লোরোপ্লাস্ট, সেইটা আলটিমেটলি প্লাস্টিড হিসাবে বিহেভ করছে। তো ফার্স্ট স্টেপে সেই জন্য কি হচ্ছে যে ফার্স্ট স্টেপে যে সেকেন্ডারি এন্ডোসিম্বায়োসিসে যে ক্লোরোপ্লাস্টটা ছিল সোর্স অফ প্লাস্টিড হিসাবে ডিনোফ্লাজিলেটসের মধ্যে, সেইটা আলটিমেটলি লস্ট হবে। তাহলে লস্ট হওয়ার পর আলটিমেটলি কি হবে, যে হ্যাপ্টোফাইট অ্যালগা সেইটা কিন্তু অ্যাজ এন্ডোসিম্বায়োন্ট হিসেবে বিহেভ করবে এবং আলটিমেটলি এনগালফ হবে বাই দ্য হেল্প অফ ডিনোফ্লাজিলেট দিয়ে ও এনগালফ হয়ে যাবে। তাহলে এখানে বেসিক ডিফারেন্স কি, যে আগের ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্লাস্টিডের মধ্যে পেরিডিনিন ছিল, বাট এখানে আমরা দেখলাম ফিউকোজ্যান্থিন। এবার ফিউকোজ্যান্থিনের এখানে বেশ কিছু ফর্ম আছে, বেশ কিছু ধরে নাও কি নোট যদি আমি এখানে বলি, তাহলে আচ্ছা আমার এই স্টাডি মেটেরিয়াল বলতে এই যে টোটাল স্লাইডে যা কিছু লিখছে এগুলোই হচ্ছে অ্যাজ আ স্টাডি মেটেরিয়াল, এর বাইরে আর কিছু এই রিলেটেড আর কিছু দরকার নেই তোমাদের। সো কি নোট যদি আমি বলি, তাহলে এখানে যে ফিউকোজ্যান্থিন, তাহলে ফিউকোজ্যান্থিন যেটা আছে সেটা কি কি ফর্মে পাওয়া যাবে, ধরো 19 প্রাইম বিউটানোইল অক্সি ফিউকোজ্যান্থিন, और 19 प्राइम हेक्सा नोइलॉक्सी NOYL नोइलॉक्सी ফিউকোজ্যান্থিন। ওকে, এইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, যে ডিনোফ্লাজিলেটস, এইটা হচ্ছে কি বলতো, ডিনোফ্লাজিলেটস, ওকে, উইথ ফিউকোজ্যান্থিন। ওকে, আর এখানে আমরা কি কি দেখতে পাবো, সেকেন্ড দেখতে পাচ্ছি ওয়ান মেমব্রেন অফ chloroplast endoplasmic reticulum আর টু মেমব্রেনস অফ chloroplast envelop। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে ক্লোরোপ্লাস্ট সোর্স অফ প্লাস্টিড যেটা আমরা বলছি, টু বি মোর প্রিসাইজ, তাহলে সেটা কি বলতো, এই যে হ্যাপ্টোফাইট অ্যালগা, তার যে ক্লোরোপ্লাস্ট সেইটা হচ্ছে সোর্স অফ প্লাস্টিড ইন কেস অফ ডিনোফ্লাজিলেটস। ওকে, ডিউরিং টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস। আচ্ছা, আরেকটা কি বলতো, যদি আমরা এক্সাম্পল দেখি যে টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসের এক্সাম্পল, তাহলে কিছু ডিনোফ্লাজিলেটসের এক্সাম্পল আমরা দেখবো। চলো নেক্সট এক্সাম্পলের ক্ষেত্রে
এক্সাম্পলস, যেগুলো আমরা নেক্সট স্লাইডে যাই, যদি আমরা এক্সাম্পলসগুলো দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো আমরা দেখতে পাচ্ছি কি ক্যারিনিয়া ব্রিভিস, BREVIS, ক্যারিনিয়া ব্রিভিস, এটা একটা ডিনোফ্লাজিলেটস এক্সাম্পল। তাহলে এটা কি এক্সাম্পলস অফ ডিনোফ্লাজিলেটস আফটার the completion of tertiary endosymbiosis। ওকে, এই যে ক্যারিনিয়া ব্রিভিস, ওকে, তারপরে ধরে নাও ক্যারিনিয়া মিকিমোটই, ওকে। আর আরেকটা হতে পারে কার্লোডিনিয়াম ভেনিফিকাম, VENEFICUM। এইগুলো হচ্ছে আলটিমেট এক্সাম্পল। কিসের এক্সাম্পল? ডিনোফ্লাজিলেটসের এক্সাম্পল আফটার দ্য কমপ্লিশন অফ টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস। অর্থাৎ টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসের শেষে আমরা এই ধরনের ডিনোফ্লাজিলেটসগুলো দেখতে পাবো। এগুলো হচ্ছে একটা এক্সাম্পল একটা, ওকে। আর কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ফিউকোজ্যান্থিন দেখতে পাচ্ছি, যেটা আমরা শুরুতে দেখেছিলাম যে ওখানে পেরিডিনিন ছিল। এই যে পেরিডিনিন, এই যে গ্রিন কালারে দেখিয়েছি এখানে, এই যে পেরিডিনিন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন কেস আফটার দ্য কমপ্লিশন অফ টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস আমরা দেখতে পাচ্ছি ফিউকোজ্যান্থিন। সেগুলো থাকতে পারে এই ফর্মে, অর্থাৎ 19 বিউটানোইলক্সি ফিউকোজ্যান্থিন আর 19 প্রাইম হেক্সানোইলক্সি ফিউকোজ্যান্থিন, এই ফর্মে থাকতে পারে ফিউকোজ্যান্থিনগুলো। আর দেখতে পাচ্ছি ওয়ান মেমব্রেন অফ ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে একটু মডিফিকেশন হবে, ওকে। অর্থাৎ এন্ডোসিম্বায়োটা যখন ডিনোফ্লাজিলেটসের মধ্যে ঢোকার পরে আবার মডিফিকেশন হলে পরে এখানে দেখবো যে প্লাস্টিডের ক্ষেত্রে যে ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিঙ্গেল মেমব্রেন দেখতে পাবো, আর ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো দুটো, ইনার সাইড অফ দ্য ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের দিকে ক্লোরোপ্লাস্ট এনভেলাপ দেখতে পাবো দুটো মেমব্রেন, অর্থাৎ, তাই তো। আচ্ছা, আর সোর্স অফ প্লাস্টিড যেটা আমরা বলছি এই ক্ষেত্রে টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে ডিনোফ্লাজিলেটস, ইন কেস অফ ডিনোফ্লাজিলেটস, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্টোফাইট অ্যালগি আর অ্যালগা, তার যে ক্লোরোপ্লাস্টটা সেইটা হচ্ছে সোর্স অফ প্লাস্টিড অফ ডিনোফ্লাজিলেট ডিউরিং টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস, ওকে। আর আমরা কি দেখতে পাবো? এক্সাম্পল যেগুলো আমি লিখলাম এই এক্সাম্পলগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যারিনিয়া ব্রিভিস, ক্যারিনিয়া মিকিমোটই আর কার্লোডিনিয়া ভেনিফিকাম, এগুলো হচ্ছে এক্সাম্পল। সো আজকের এই যে এটা হচ্ছে টোটাল মানে একটা ঘটনা ডিউরিং টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিস, অর্থাৎ টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসের সময় এই ঘটনাগুলো হয়। আর এইটা হচ্ছে মানে সত্যি কথা বলতে এর বাইরে আর কিছু নেই, ওকে। মানে এই যে টপিকটা টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম, এগুলোই নোট, এগুলো তোমাদের যে আলাদাভাবে যে নোট কোথায় পড়বো বা কোথা থেকে কি করবো, মানে নোট পাওয়ার একটা ব্যাপার থাকে, তো এটাই অ্যাজ আ স্টাডি মেটেরিয়াল হিসাবে আমি যে স্লাইডে যে যতগুলো জিনিস লিখেছি এটাই হচ্ছে স্টাডি মেটেরিয়াল। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, মানে এই টপিক রিলেটেড, এই কন্টেন্ট রিলেটেড, অর্থাৎ এই টার্সিয়ারি এন্ডোসিম্বায়োসিসে এর বাইরে আর কিছু দেখার দরকার নেই, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ওকে। সো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, যদি ভালো না লাগে তাহলে দেখো না, স্কিপ করে বেরিয়ে যাও। আর যদি ভালো লাগে, কারণ এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আর যদি ভালো লাগে ভিডিওটা তো লাইকের সাথে সাথে শেয়ার তো অনেক করো তোমাদের বন্ধুদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের নাম D-BIOLIFE, ওকে। আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, চলো। আর আমার এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে যাও তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমরা এক্সাম দাও। আমার চ্যানেলটা দুটো চ্যানেল, ইউটিউব প্লাস টেলিগ্রাম, দুটোই সাবস্ক্রাইব করো, তো নতুন ভিডিও দেখার জন্য এবং টেলিগ্রামে নতুন পরীক্ষা দেওয়ার জন্য, ওকে। সো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।